আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ কোন কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের ১৬তম ক্লাসে আপনাদেরকে দেখাবো ফ্রি ট্রান্সফর্মের ব্যবহার। ফ্রি ট্রান্সফর্ম কি এবং কিভাবে ব্যবহার করা হয় এ টু জেড আজকের এই ক্লাসে আলোচনা করব। তো যারা এখনো আমাদের পূর্বের ক্লাসটি দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা পূর্বের ক্লাসটি দেখে আসতে পারেন। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে প্রি ট্রান্সফর্মে। প্রি ট্রান্সফর্মটা কি, কোথায় পাবো? সেটা হচ্ছে আমরা যখন এডিট অপশনে আসবো, এডিট অপশন আসার পরে আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখেন প্রি ট্রান্সফর্ম, এটা কিন্তু হাইড করা আছে। যখন আমরা কাজ করব, আমরা যখন ছবি ডকুমেন্ট, কোন ছবি কিংবা ডকুমেন্ট আনবো, তখন কিন্তু এটা অটোমেটিকলি আনহাইড হয়ে যায়। নর্মালি মনে করেন যে আমি একটা ছবি আনি, আগে সবার আগে দেখাই। এই যে আমি একটা আমার ছবি আনলাম, আমার একটা ব্লগ চ্যানেলের লোগো, এটা মামুন আনতি স্টোরি এই নামে আমার একটা ব্লগ চ্যানেল আছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। সেটা আমার চ্যানেল, ব্লগ ভিডিও এগুলা দিয়ে থাকি ওই চ্যানেলে। তো এই যে আমি একটা ছবি আনছি, এই ছবিটাকে যদি আমি এখন যদি আমি প্রি ট্রান্সফর্মে ক্লিক করি, এখানে দেখেন এটা কিন্তু শো করছে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আরেকটা কথা হচ্ছে, আপনারা এই ডান পাশে দেখেন লেয়ার অপশন আছে। এই লেয়ার অপশনে যদি এখানে লক করা থাকে, আপনারা ডাবল ক্লিক করে লকটা উঠায় নেবেন। এখন কন্ট্রোল প্লাস টিতেও যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এটা প্রি ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এটাকে রোটেট করতে পারবো, কিংবা হচ্ছে এখান থেকে কাজ করতে পারবো। নর্মালি মনে করেন যে আমি এই ছবিটাকে যদি আমি মুভ করাইতে চাই, যদি এভাবে ঘুরাইতে চাই, তাহলে কিন্তু ঘুরাইতে পারবো, রোটেট করাইতে পারবো। এই ছবিটা যদি আবার মনে করেন যে আমি একসাথে করে দুই একটা চাপ দিয়ে রোটেট করাইতে চাই, সেটাও আমি পারবো। নর্মালি যদি আমি শিফটে ধরি, ধরার পরে যদি এভাবে রোটেট করি, তাহলে দেখেন এখানে ৪৫ ডিগ্রি মানে ১৫ ডিগ্রি করে কিন্তু ঘুরতেছে। তো এইভাবে চাইলেও কিন্তু আপনারা একসাথে করে ঘোরাইতে পারেন, তবে শিফটে চাপ দিয়ে ধরে। আবার এই কোনায় ধরে যদি আপনারা এটাকে ছোট বড় করতে চান, তাহলে এটাও করতে পারবেন। এখন আমি যদি এটা ছোট করি, তাহলে দেখেন এই পাশে ছোট ছোট হয়ে গেছে। এখন এটা বড় অবস্থায় যদি আমি সেন্টারে রাখতে চাই, যদি শিফট অল্ট চাপ দিয়ে ধরে যদি আমি এটাকে ছোট করতে চাই, তাহলে দেখেন এটা ছোট বড় মানে মিডিল মিডিলে কিন্তু সবকিছু করা যাবে। আমি যদি শিফটে চাপ দিয়ে যদি এটা ছোট করি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা ওল্ড ভার্সন ব্যবহার করেন, ওল্ড ভার্সনে ব্যবহার করলে এভাবে যদি ক্লিক করেন, আপনারা এভাবে ছোট বড় কিন্তু এটা কিন্তু চ্যাপ্টা কিংবা হচ্ছে অন্য আকার হয়ে যায়। কিন্তু যদি আপনি যদি একটু আপডেট ভার্সন ব্যবহার করেন, আপডেট ভার্সনে কিন্তু সুন্দর করে ইজিলি শিফট ধরা লাগে না, এমনিই কিন্তু অটোমেটিকলি মুভ করতে পারবেন। তো আমরা কি দেখলাম, আমরা যদি আবার যদি এখানে ক্লিক করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করি, যদি ট্রান্সফর্ম অবস্থায় ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখতে পাই স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, তারপরে হচ্ছে পার্সপেক্টিভ। আমরা স্কেল এবং রোটেটের কাজটা দেখলাম। এখন সিকিউর কাজটা কি? এটার কাজটা হচ্ছে, সিকিউর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমরা এটার এটার মূলত কাজ হচ্ছে যে, ধরেন এই এই কোণা এবং এই কোণা এবং এই কোণা, এই ৩টা কোণা যদি আমরা এই কোণা বরাবর ধরে এভাবে টান দেই, তাহলে এই যে এই কোণাটা কিন্তু লড়বে না। একবারে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকে। এটা উপরে যাবে না, নিচেও আসবে না। এখন আমরা যদি এটা টান দিয়ে যদি করি এইভাবে আনি, তাহলে দেখেন এটা কিন্তু একবারে মানে লেভেল অনুযায়ী চলবে। তো এটা কি করবে, আমি যদি মুভ করি, তাহলে দেখেন এইটার বরাবর এটা যখন সমান আছে, এই সমান কিন্তু একইভাবে সমান্তরালভাবে থাকবে, এটা কিন্তু মুভ হবে না। আর যদি আমরা আবার যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে এই ডিস্টোর্ট যেটা আছে, এই সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে এখান থেকে আমরা যেদিকে নিতে চাই, যে কোনো যেদিকে নিতে চাই সেদিকেই কিন্তু আমরা নিতে পারবো। দেখেন যেদিকে নিতে চাই সেদিকেই কিন্তু নিতে পারি। তো আরেকটা ছবি এনে যদি আপনাদেরকে দেখাই যে এটার কাজটা কি, তাহলে আপনারা বুঝবেন। ধরেন আমি এই যে একটা ছবি আনছি, এখানে আমি যদি অন্য একটা ছবি মুভ করাইতে চাই, আমি আমার এই যে এই ছবিটা, এই কভার ছবিটা যদি আমি এখানে এখানে মুভ করাইতে চাই, এখানে এখানে যদি আমি করতে চাই, এটা দেখেন এই কোনায় কিন্তু একটু ডাবা আছে, এই কোনাও ডাবা আছে। সেটা করার জন্য আমি যদি এই ছবিটাকে এই জায়গায় নিয়ে যাই, মানে এখানে নিয়ে আসলাম। এখন এখন এই ছবিটাকে যদি আমি এখানে বসাইতে চাই, তাহলে দেখেন কোণাগিত্ব আমার ঠিক করতে হবে। এর জন্য আমি কন্ট্রোল প্লাস কি রেখে, ট্রান্সফর্ম রেখে, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ডিস্টর্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে এই কোণাটা আছে, এই কোণাটা বরাবর ধরে আমি কিন্তু যে জায়গায় রাখবো সেই জায়গায় থাকবে। কারণ এই কোণাটা ধরে আমি এই কোণায় রেখে দিব, এবং এই কোণাটাকে ধরে এনে আমি এই কোণায় রেখে দিলাম।
এই কোণাটাকে ধরে আমি এই কোণায় রেখে দেব। তো এটা যদি একটু স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা এভাবে করে দিয়ে দেবো। এখন দেখেন এখানে ইজিলি কিন্তু আমরা এটা কিন্তু সেট করতে পারছি এই জায়গায়। তো ডেস্কটপের কাজ কি বুঝলাম আমরা, যদি আমাদের কোনো ব্যানার বা কোনো ডেস্কটপে যদি আমাদের একটা বেলবোর্ডে ছবি লাগাইতে হয়, সেটাকে 4 কোণা ঠিক রেখে কিভাবে লাগাবো এর জন্য কিন্তু আমরা ডিস্টর্টের কাজ দেয়। তো এই কাজ শেষে আমরা যদি এখানে টিক মার্ক দিই কিংবা এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাস্ট যে কাজটা দেখবো সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন পার্সপেক্টিভের কাজটা কি। পার্সপেক্টিভ এটার কাজ হচ্ছে যদি আমি সিলেক্ট করা অবস্থায় এটা সিলেক্ট করি, এখন যদি আমি নর্মালি মনে করেন যে এই কোণা ধরে যদি এভাবে সিলেক্ট করি তাহলে যেটা বুঝবেন সেটা হচ্ছে কারণ এই কোণা এবং এই কোণা, এই দুইটা কোণা আছে না, এটা কিন্তু একসাথে হবে। নরমালি মনে করেন যে আমি যদি এই কোণা এভাবে ক্লিক করি তাহলে দেখেন এই কোণা আর এই কোণা কিন্তু একসাথে মুভ হচ্ছে। আবার নরমালি মনে করেন যে এটা ধরে যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখেন এই কোণা আর এই কোণা কিন্তু একসাথে মুভ হচ্ছে। তার মানে কি পার্সপেক্টিভের কাজ হচ্ছে যে আপনার ২ কোণাকে যদি আপনি এক কোণায় ধরে যদি এভাবে টান দেন তাহলে ২ কোণায় ইজিলি একভাবে সুন্দর করে মুভ করবে। তো এই ছিল হচ্ছে পার্সপেক্টিভ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নরমালি হচ্ছে রোটেট। রোটেটটা তো আমরা হাত দিয়ে করতে পারি। আবার এখানে দেখেন রোটেট ১৮০ ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি। ওকেন এই জায়গায় হচ্ছে ৩ টা অপশন। রোটেট ১৮০ ডিগ্রিতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ছবিটা দেখেন অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসছে। মানে একসাথে কিন্তু ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। আমরা যদি ৯০ ডিগ্রি ক্লিক করি তাহলে এটা কিন্তু রাইটে ক্লিক হবে। আবার যদি আমরা 90 ডিগ্রি এই যে কাউন্টার ক্লথ এটা যদি ক্লিক করি তাহলে এটা বাম দিকে হবে। আবার যদি আমরা রোটেট ১৮০ ডিগ্রিতে ক্লিক করি তাহলে এটা দেখেন ক্লিক হয়ে গেছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা নিচে দেখতে যাই ফ্লিপ হরিজনাল এবং হচ্ছে ভার্টিক্যাল। ফ্লিপ হরিজনালটা হচ্ছে আপনি যদি ছবিটাকে যদি হরিজনাল বলতে হচ্ছে আমি যদি এই যে আপনাদেরকে দেখাই যে এখানে হরিজনালে ক্লিক করলাম তাহলে দেখেন ছবিটা কিন্তু ওই পাশে মুভ হয়ে গেছে। আমরা অনেক সময় ছবি কিংবা ডকুমেন্ট কাজ করার ক্ষেত্রে তখন কিন্তু এটা আমাদের জরুরি দরকার পড়ে। তখন কিন্তু আমাদের এটা করা লাগে। তারপরে ভার্টিক্যালটা হচ্ছে আমরা যখন ভার্টিক্যালে ক্লিক করি এটা কিন্তু অটোমেটিক্যালি রোটেট হইছে। আগেরটা দেখেন ১৮০ ডিগ্রি রোটেট হইছে কিন্তু আমার যে নামটা আমি যে এখানে এই যে মামুন আনসিন স্টোরি সেই নামটা কিন্তু ইজিলি টিক ছিল। এখন আমি যদি ভার্টিক্যাল দিয়ে যদি এটা অ্যা এটা যদি রোটেট করি তাহলে কিন্তু এই নামটাও কিন্তু অটোমেটিক্যালি রোটেট হয়ে যায়। মানে আপনি যা লিখবেন সেই লেখাটাও কিন্তু রোটেট হয়ে যায়। ভার্টিক্যাল দিয়ে যদি করে থাকি। তো এই ছিল আজকের প্রি ট্রান্সফর্ম এর ব্যবহার। আশা করি বুঝতে পারতেন। যদি প্রি ট্রান্সফর্ম এর ব্যবহার না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমার টিউটোরিয়াল গুলা আগের যতগুলা ক্লাস আছে যারা এখনো দেখেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে এটি ক্লিক করে দেখে আসতে পারেন। এখন মূল কথা হচ্ছে যে ক্লাস যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা যেটা করবেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে সরাসরি মেসেজ করতে পারেন যে ভাই এটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে দেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।